শেয়ার করব আমার বাংলাদেশ টু জার্মানি জার্নির অভিজ্ঞতা। আমি জীবনে প্রথমবার, এটা আমার প্লেন জার্নি। এর আগে আমি কখনো প্লেনে উঠি নাই। তো আমি প্লেনে উঠে বসলাম এবং চারপাশটা দেখছিলাম। এখানে এয়ার হোস্টেসরা সবাই ব্যাগ লাগেজপত্র গুছিয়ে দিচ্ছে, আর আমি হলো সব কিছু গুটিয়ে গুটিয়ে দেখছিলাম। যেহেতু আমার প্রথম প্লেন জার্নি, সব কিছুই আমার কাছে নতুন নতুন লাগছে। আমি একা যাচ্ছি বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে জার্মানির ফ্রান্স। তো এখানে আমাদেরকে দেওয়া হয়েছে হেডফোন, কম্বল, আর এটা হচ্ছে খাওয়ার টেবিল। এটাকে ফোল্ডিং করে রাখা যায়। যদিও আমি নতুন, তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এখানে সামনে যে মনিটরটা দেখতে পাচ্ছেন, এটা আমি সবসময় বন্ধ করে রাখছি, কারণ আমার চোখের সামনে হওয়াতে আমার চোখ ব্যথা করছিল। এই তো দেখতে দেখতে প্লেন ছেড়ে দিল। আমার ফ্লাইট ছিল রাত 1টা, এমিরেটস এয়ারলাইন্সে। এই বিমানটি কীভাবে ছাড়ছে আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। জানলার পাশে আমার সিট ছিল, কিন্তু রাতের বেলা হওয়াতে তেমন কিছু দেখা যাচ্ছিল না। আমার ভিতরে ভয়, মায়া, টেনশন সব একসঙ্গে কাজ করছিল। তো দেখতে দেখতে আমাদেরকে মেনু কার্ড দিয়ে যায়। মেনু কার্ডের ভিতরে সব কিছু লেখা ছিল, কী কী খাবার আইটেম আছে। তো এখানে ছিল মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ডেজার্ট এবং স্ন্যাক্স আইটেম। আমি নিয়েছি হলো মাটন বিরিয়ানি। এটা হচ্ছে আপেল জুস, এটা হচ্ছে একটা বান, ক্যাশনাট, ভাজা ক্যাশনাট, চকলেট, মিনি জাতীয়, এটা হচ্ছে বাটার, বান দিয়ে খাওয়ার জন্য। এটা হচ্ছে একটা আচার, টমেটোর আচার। তো অনেক লবণ ছিল আচারটাতে। আর এটা হচ্ছে চানাচুরের মতো একটা মিক্সড আর কি, চানাচুর না, চানাচুরের মতো। আর এটা হচ্ছে রসমঞ্জুরি, খুবই টেস্টি ছিল। আর আমার মেইন ডিশ মাটন বিরিয়ানি ছিল। আর ছিল একটা ডাল জাতীয় একটা সালাদ। প্যাকেটের ভিতরে কাটলারি ছিল, আর ছিল একটা রিফ্রেশনার টিস্যু। এটা আমি কাটলারিগুলো বের করে নিলাম। খাবারটা খুবই গরম ছিল। আর এই যে সাথে যে সালাদটা ছিল, এই সালাদটা ছিল একদম ঠান্ডা, মনে হচ্ছে যেন ফ্রিজ থেকে বের করে দিয়েছে। তো আমি শেষ করতে পারি না এই খাবারটা, কারণ প্রথমবার প্লেন জার্নি হওয়াতেই নাকি যেন আমি খাবারটা খেতে পারি না। সবশেষে রসমঞ্জুরিটা ট্রাই করছি। আর খাবার শেষে চা কফি ছিল, আমি চা নিয়েছি। রং চার সাথে দুধ মেশালে যা হয় আর কি, সাথে আলাদা চিনিও ছিল। এই তো দেখতে দেখতে দুবাই চলে আসি। আমার 3.5 ঘন্টা লাগছে। আমি দুবাইতে তেমন কোনো ঘোরাঘুরি করি না, যেহেতু আমি একা। আমি আমার
গেট খুঁজে ওইখানে যেয়ে বসেছিলাম 4 ঘন্টা। এই তো এই 18 নম্বর গেট। এখানে আমি এবং অন্যান্য ফ্রাঙ্কফুর্ট যাত্রীরা বসেছিল, তো অপেক্ষা করছে সবাই। তো 4 ঘন্টা পর সকাল 10:20 ছিল দুবাই থেকে ফ্রাঙ্কফুর্টের ফ্লাইট। তা আমরা সবাই উঠে বসলাম। এই তো সব একই, কম্বল ছিল, হেডফোন ছিল, আমি ওগুলা কিছুই ব্যবহার করি নাই। আমার জানলার পাশে সিট ছিল, কিন্তু জানলার পাশে পাখা দেখা যাচ্ছে, আর ভালোভাবে তেমন কিছুই দেখা যাচ্ছিল না। একটু ফাঁক দিয়ে মেঘ দেখার চেষ্টা করছিলাম। দুবাই থেকে ফ্রাঙ্কফুর্ট যেতে প্রায় 7.5 ঘন্টা সময় লেগেছিল। এই তো এর মধ্যে আমাদের খাবার দিয়ে যায়। এটা হচ্ছে কাটলারি প্যাক, দিয়েছে একটা বান, ম্যাঙ্গো জুস, পানি। এটা হচ্ছে একটা নিমকির মতো। বিস্কিট, সল্টেড বিস্কিট, চিজ,